পুরান ঢাকার সরু অলিগলি মানেই ইতিহাসের ঘ্রাণ, আর সেই ইতিহাসে অন্যতম এক সাক্ষী হলো বাকরখানি। ঘি আর ময়দার মোমো সুবাসে ৪০০ বছর ধরে ভোজন রসিকদের তৃপ্ত করে আসছে এই বিশেষ রুটি। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক বিরূহী প্রেমের কাহিনী। রাজধানী ঢাকার প্রাণে স্পন্দন বাকরখানির গল্প নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। সকাল হতেই পুরান ঢাকার অলিতে গলিতে কান পাতলে শোনা যায় কাঠের চুলার আগুন আর রুটি সেকার শব্দ। নাকে ভেসে আসে হাসনা হেনার মতো স্নিগ্ধ ঘি ময়দার সুবাস। আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেলেও ৪০০ বছরের এই ঐতিহ্য এখনও টিকে আছে সৌগরবে। তবে বাকরখানি কেবল একটি খাবার নয়, এর পরতে পরতে মিশে আছে এক ট্র্যাজিক প্রেমগাথা। লোকমুখে প্রচলিত তৎকালীন সেনাপতি আগা বাকের খাঁ প্রেমে পড়েছিলেন রূপবতী নৃত্যশিল্পী খানির, কিন্তু সেই প্রেমে বাধা হয়ে দাঁড়ায় ষড়যন্ত্র। প্রিয়তমাকে হারানোর বিরহে বাকের খাঁ যে রুটি তৈরি করেছিলেন তার নাম দিয়েছেন বাকেরখানি, যা কালক্রমে আজকের বাকরখানি। সময়ের সাথে সাথে স্বাদে এসেছে বৈচিত্র্য। পনির বা তিলের বাকরখানি বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। চিনি ও লবণযুক্ত সাধারণ বাকরখানি মিলছে ১৮০ থেকে ২০০ টাকায়। এছাড়া ডায়াবেটিক রোগীদের জন্য রয়েছে বিশেষ নোনতা বাকরখানি। পুরান ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা পড়তে আসেন তাদের কাছে এটি কেবল নাস্তা নয়, একটি আবেগ। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাগে করে এই বাকরখানি পৌঁছে যায় দেশের প্রত্যন্ত গ্রামে। মুঘল আমল থেকে শুরু করে আজকের ডিজিটাল যুগ, বাকরখানি তার স্বকীয়তা হারায়নি। যান্ত্রিক এই শহরে বাকরখানি আজও শহর ও গ্রামের মধ্যে এক চিরন্তন সেতুবন্ধন হয়ে টিকে আছে।